এই তো এখানে কিছু পুলিশ আছে দেখলাম, এরা কি মনে করেছে কতদিন দালালি করবে, কতদিন সরকারের দালালি করবে? আপনারা মানুষের দালাল, মানুষের দালালি করতে পারলে করেন, আর যদি মানুষের দালালি না করতে পারেন রোজ আদালতে সকাল বিকেল দৌড় করাবো, কোন সরকার বাঁচাতে পারবে না, কোন মন্ত্রী বাঁচাতে পারবে না। একজন মাত্র বিধায়ক আছে যে চোখে চোখ রেখে প্রশ্ন করে, রাজা তোর কাপড় কোথায়? এত উলঙ্গ প্রশাসন বাংলার মানুষ আগে দেখেনি। সামনে ভোট থাকলে তখন আমাকে আপনাকে বোকা বানাবে, আর গিয়ে সংখ্যালঘু ভাই বোনেদের কাছে বলবে আমি যতই অপরাধ করে থাকি তুমি এসে আমাকে ভোট দাও, তুমি আমাকে ভোট না দিলে বিজেপি ক্ষমতায় চলে আসবে। আরে কাকে ভয় দেখাচ্ছেন? মোদি জিতলেও বাবুল মন্ত্রী হয়, দিদি জিতলেও বাবুল মন্ত্রী হয়। পশ্চিম বাংলার বিধানসভায় একজন মাত্র বিরোধী বিধায়ক আছে, বাকিগুলো তো তৃণমূলের দালাল। কি বলেছে? সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে নওশাদরা, আর সকাল বিকেল দিদি আর মোদি মিলে যে সরকারি সম্পত্তি জলের দরে বেচে দিচ্ছে তার বেলা কে বলছে সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে? যে নিজে গিয়ে ভারতবর্ষের সংবিধানকে হাতে নিয়ে সরকারি সম্পত্তি ভাঙচুর করেছিল, তাদের কাছ থেকে আজকে শিখতে হবে কোনটা সরকারি সম্পত্তি আর কোনটা সরকারি সম্পত্তি নয়। বিরোধী দলনেতা, নামের বিরোধী দলনেতা, ও বলছে ও নাকি নওশাদের পাশে আছে। কেন হঠাৎ করে দরদ কোত্থেকে এলো? হ্যাঁ, লোক দেখানো দরদ। আজ থেকে 5 মাস আগে কি বলতে, আজ থেকে 6 মাস আগে কি বলতে? গোটা পশ্চিম বাংলা জুড়ে তো বাংলার আগুন লাগিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিলে তোমরা। ট্রেনে যখন গিয়ে ঢিল পড়ে তখন পূর্ব মেদিনীপুর থেকে শুভেন্দু অধিকারী বুঝে যায় কে ট্রেনে ঢিল মেরেছে। গণতন্ত্র চলছে বাংলার বুকে, গণতন্ত্রের রাজ চলছে। কিসের গণতন্ত্র? কিসের গণতন্ত্র? বিরোধী দলনেতা, নামের বিরোধী দলনেতা, ও বলছে ও নাকি নওশাদের পাশে আছে। কেন হঠাৎ করে দরদ কোত্থেকে এলো? হ্যাঁ, লোক দেখানো দরদ। আজ থেকে 5 মাস আগে কি বলতে, আজ থেকে 6 মাস আগে কি বলতে? গোটা পশ্চিম বাংলা জুড়ে তো বাংলার আগুন লাগিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিলে তোমরা। ট্রেনে যখন গিয়ে ঢিল পড়ে তখন পূর্ব মেদিনীপুর থেকে শুভেন্দু অধিকারী বুঝে যায় কে ট্রেনে ঢিল মেরেছে। ভয়ঙ্কর ঘ্রাণ শক্তি, লোকে সুখে সুখে বোঝে না, কে সুখে সুখে বুঝতে পারে? ওরা সুখে সুখে বুঝে যায় কে ট্রেনে ঢিল মেরেছে। তাই আমরা আপনাদেরকে বলছি, শুনুন, এই লড়াই গণতন্ত্রকে বাঁচানোর লড়াই। কোন পুলিশ? এই তো এখানে কিছু পুলিশ আছে দেখলাম, এরা কি মনে করেছে কতদিন দালালি করবে, কতদিন সরকারের দালালি করবে? আপনারা মানুষের দালাল, মানুষের দালালি করতে পারলে করেন, আর যদি মানুষের দালালি না করতে পারেন রোজ আদালতে সকাল বিকেল দৌড় করাবো, কোন সরকার বাঁচাতে পারবে না, কোন মন্ত্রী বাঁচাতে পারবে না। মামলা করেছি কলকাতা হাইকোর্টে, 1 তারিখ তো হবে, বেলের হেয়ারিং হবে, তার সাথে কলকাতা হাইকোর্টেও আমরা বুঝে নেব কোন পুলিশ লাঠিচার্জ করতে গেল। ও পুলিশ কে? বিনা উর্দিতে কোন পুলিশ লাঠিচার্জ করলো? ভিডিও আছে। ও পুলিশ কে? ওর উর্দি কোথায়? ওর খাকি উর্দি কোথায়? ওর সাদা উর্দি কোথায়? ওই লোকগুলো কে ছিল যে এসে লাঠিচার্জ করলো? পুলিশ ঢিল ছুড়লো কেন? পুলিশ দুষ্কৃতীদের মতো লাঠিচার্জ করলো কেন? নওশাদদের যে মিছিল ছিল, চৌরঙ্গির সামনে অবস্থান করছিল, তাদেরকে ডিটেন করতে পারতো, তাদেরকে তুলে নিয়ে যেতে পারতো, লালবাজার থেকে আবার ছেড়ে দিতে পারতো, কিন্তু না, তা এরা করবে না। তার কারণ কি? সামনে তো ভোট নেই দাদা। সামনে ভোট থাকলে তখন আমাকে আপনাকে বোকা বানাবে, আর গিয়ে সংখ্যালঘু ভাই বোনেদের কাছে বলবে আমি যতই অপরাধ করে থাকি তুমি এসে আমাকে ভোট দাও, তুমি আমাকে ভোট না দিলে বিজেপি ক্ষমতায় চলে আসবে। আরে কাকে ভয় দেখাচ্ছেন? মোদি জিতলেও বাবুল মন্ত্রী হয়, দিদি জিতলেও বাবুল মন্ত্রী হয়। পশ্চিম বাংলার বিধানসভায় একজন মাত্র বিরোধী বিধায়ক আছে, বাকিগুলো তো তৃণমূলের দালাল। গোটা ভারতবর্ষের বুকে কে লড়াই করছে সামনে দাঁড়িয়ে? চোখ খুলে তাকিয়ে দেখুন, আমাদের গোটা
সিএ এর আন্দোলনের সময় জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি থেকে হোক বা দিল্লির জেএনইউ থেকে হোক, মোদী সরকারের পুলিশ তুলে নিয়ে গিয়ে সাধারণ ছাত্রছাত্রীদেরকে মাসের পর মাস জেল খাটিয়েছে। আর আমাদের রাজ্যের বুকে রাজ্যের সরকার একই কাজ করছে। তার কারণ কি? একজন মাত্র বিধায়ক আছে যে চোখে চোখ রেখে প্রশ্ন করে, রাজা তোর কাপড় কোথায়? এত উলঙ্গ প্রশাসন বাংলার মানুষ আগে দেখেনি। আমরা গর্বিত, আমরা গর্বিত। নওশাদ জেলের মধ্যে বসে আছে। আপনি জানবেন ও যতদিন জেলের মধ্যে থাকবে ও বাইরে বেরিয়ে ওর তেজ তত বাড়বে। কারোর ক্ষমতা নেই ও তেজ আটকানো। আমাকে সংবাদ মাধ্যমের কর্মীরা জিজ্ঞেস করছিল যে আপনাদের রাজনৈতিক পরিচয় আছে, আপনি আইনজীবী। ফুরফুরা শরীফে সবাই আজকে যে মিটিং ডেকেছে, আপনিও আজকে এখানে এসেছেন কেন? এসছি তার কারণ গণতন্ত্রকে বাঁচাতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, রাজ্যকে বাঁচাতে হবে। কি বলেছে? সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে নওশাদরা। আর সকাল বিকেল দিদি আর মোদি মিলে যে সরকারি সম্পত্তি জলের দরে বেচে দিচ্ছে, তার বেলা কে বলছে সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে? যে নিজে গিয়ে ভারতবর্ষের সংবিধানকে হাতে নিয়ে